ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত ট্রিপস। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন আমরা ভিডিওতে এগিয়ে যাই। আজকে আমরা যাব সিপাই জেলা। তো বন্ধুরা, আমরা চলেছি সিপাই জেলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো এটা হচ্ছে বিশালগড় বলে একটা এরিয়া আছে ত্রিপুরার, সেই এরিয়ার মধ্যে এটা পড়ে। এটা আগরতলা থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনারা কীভাবে আসবেন, যদি আপনারা যে এয়ারপোর্ট থেকে আসেন, যদি ফ্লাইটে আসেন তো এটা এয়ারপোর্ট থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত। আর যদি আপনারা বাই ট্রেনে আসছেন ধরুন, তাহলে আগরতলা স্টেশন থেকে এটা 21 কিলোমিটার পড়ে এই জায়গাটা। আর যদি আপনারা বাই রোডে আসতে চান তাহলে এখানে আপনার 23 কিলোমিটার পর্যন্ত এই রাস্তাটা পড়বে। আগরতলার একটা বটতলা বলে একটা এরিয়া আছে, ওখান থেকে আমি অটো করে যাচ্ছি। অটো ভাড়া 30 টাকা নিল। আমরা এখন পৌঁছাবো এই বিশালগড় বলে একটা এরিয়া আছে, ওখানে দুটো অটো চেঞ্জ করতে হলো আর কি। এই বিশালগড়ে আমি এসে এখানে নামলাম। এখানে নেমে এখান থেকে আবার একটা অটো ধরে আমি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে পৌঁছালাম। ওখানে এখান থেকে 10 টাকা ভাড়া নিল ওখানে যেতে, এখান থেকে 5 থেকে 10 মিনিটের দূরত্ব। এখানে আপনারা কী কী দেখবেন, এখানে যেমন একটা বোর্ডিং একটা লেক আছে, এখানে জু আছে, চিড়িয়াখানা আছে, এছাড়া বোটানিক্যাল গার্ডেন আছে। আর নেচার ও যারা ফটোগ্রাফির জন্য খুব পছন্দ করেন তারা এই জায়গাটা চুজ করতে পারেন। এই যে সিপাই জেলা, এটা প্রতিষ্ঠা করা হয় 1972 খ্রিস্টাব্দে। আর এইখানের যে আয়তন প্রায় 18 থেকে 18.53 বর্গ কিলোমিটার। এখানে প্রায় অনেক প্রজাতির পাখি আছে, প্রায় 150 রকমের পাখি এখানে আসে। এখানকার প্রধান যে প্রাণী হচ্ছে চিতাবাঘ, যে ল্যাপার্ড, আর যে ইয়ে চশমা বানর যাকে বলা হয়, লাঙ্গুর। এছাড়া অন্যান্য প্রাণী যেমন হরিণ, ভালু এগুলো আছে। যারা আপনারা এখানে আসবেন, সবথেকে ভালো সময় হচ্ছে সেপ্টেম্বর মাসে আসা আর মার্চ মাসে আসা, কারণ শীতকালে এই সময় প্রচুর এখানে পরিযায়ী পাখি দেখা যায়। এছাড়া যারা পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে আসতে চাইছেন, এই সময়টা একটা আলাদা মাধুর্য এই জায়গাটায় থাকে। এখানে আপনারা কেন আসবেন, কারণ এখানে আসার সবথেকে স্পেশাল যে জিনিসটা হচ্ছে, এখানে প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে এখানে রয়েছে। এছাড়া বিরল প্রাণী ও পাখি দেখতে পাবেন। এছাড়া পিকনিক যারা করতে চাইছেন তাদের জন্য বেস্ট একটা প্লেস হিসেবে গণ্য হতে পারে। এছাড়া যারা ব্লগিং করেন বা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা যারা নেচার লাভার, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হিসেবে আমার মনে হয় এই জায়গাটা। কেন এই সিপাহি জেলা তৈরি করা হয়েছিল আর কি, 1970-এর দশকে প্রায় ত্রিপুরার বন্য প্রাণী সংরক্ষণ আস্তে আস্তে কমতে শুরু করেছিল। তখন কী হয়, এই যে বিরল পাখি বা প্রাণীদের একটা বাসস্থান হিসাবে সংরক্ষিত করার জন্য এই যে এই এরিয়াটাকে তৈরি করা হয়েছিল। আর বন্য জলভূমি ও জীবন বৈচিত্র্য রক্ষার জন্য এইটা গঠন করা হয়েছিল। এখানে পরবর্তীকালে গবেষণা কেন্দ্র, শিক্ষা ও পর্যটনের সুবিধা এগুলো যুক্ত করা হয়েছে। আরও তবে স্থানীয় লোকরা বলে যে সিপাহি জেলা নামটি সম্ভবত সিপাই অর্থাৎ সৈন্য, আর জলা অর্থাৎ জলাভূমি শব্দ থেকে এসেছে। কেউ কেউ হয়তো মনে করেন যে অতীতে এই অঞ্চলে যারা সৈন্য তাদের এখানে বসবাস করতো, থাকতো। তবে এটার কোনো ইতিহাসের কোনো সঠিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। এইখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের দাম সময় সময় চেঞ্জ হয়, কখনো কখনো 20 টাকা, কখনো 30 টাকা, কখনো 50 টাকা। ম্যাক্সিমাম 30 টাকাই এখানে টিকিট লাগে। এছাড়া এইখানে যে আপনারা আসবেন, এখানে এই যে সিপাহি জেলার যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা দেখছেন, এখানে এইখান থেকে গেটের মুখ থেকে আপ টু ভিতরে প্রবেশ করতে প্রায়, ওই যে জু আছে ওখানে যেতে প্রায় 5 কিলোমিটার দূরত্ব। তো আবার আসতেও 5 কিলোমিটার দূরত্ব লাগে। তো এই জন্য প্রায় এই যে 10 কিলোমিটারের যে জার্নি, এটা আপনাদের এখান থেকে কোনো গাড়ি করে নিতে হবে। এখানে লোকালের ভিতরেই অটো পাওয়া যায়, এখান থেকে অটোতে 50 টাকা করে নেয়। আপনারা ভিতরে গিয়ে যাতায়াত করতে পারবেন, কারণ হেঁটে অনেকে ভাববেন যে যাবো, কিন্তু অনেকটা দূরের পথ, কষ্টের একটা ব্যাপার রয়েছে। তাই আপনারা যখনই এখানে আসবেন সবসময় চেষ্টা করবেন, এই গেটের মুখে এখানে অটো থাকে, এখান থেকে আপনারা ওখানে প্রবেশ করতে পারবেন। তো এই দেখছেন, এটা পুরো সিপাহি জেলার একটা আলাদা পরিবেশ। এই জায়গাটা বিকেল 4টে অবধি খোলা থাকে। আপনারা সকাল 8টা থেকে আর 4টে অবধি এখানকার বন দপ্তর এই জায়গাটাকে খুলে রাখেন।
তো আপনারা যদি এখানে আসেন 4টের আগেই আপনাদেরকে আসতে হবে। আমি 4টের পরে এসেছি, যদিও আমি এখানকার জু বা আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমি দেখতে পারিনি, তবুও আপনাদেরকে যতটা আমি দেখতে পেরেছি সেটাকেও আমি কভার করার চেষ্টা করছি। এই যে পুরো এরিয়াটা দেখছেন, এখানে অসংখ্য গাছ রয়েছে, যেগুলো দামি দামি গাছ রয়েছে, যে গাছগুলো কী হয় বন দপ্তর এগুলো সংরক্ষণ করে রেখেছে। এখানকার যে স্টাফরা, যারা বন দপ্তরের কর্মচারীরা, এখানে কী হয়, অনেক কাঠুরে আছে যারা এই সমস্ত চুরি করার ভয় থাকে, বা এরকম হয়েছে অনেক চুরি নিয়ে গেছে, তার জন্য এখান থেকে রাত্রে এখানে পাহারা সব কিছু দেওয়া হয়। এছাড়া এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় মানে যে পরিবেশটা, একটা আলাদা শান্তি আপনারা অনুভব করবেন, কারণ এই জায়গাটা মানে একটা সবুজে ঘেরা, মানে একটা আলাদা পরিবেশ এখানে বিলং করছে। যত যাবেন, কারণ আমি হেঁটে যেইখান থেকে গিয়েছি, তো এইখানকার যে সমস্ত এই জায়গাটা দেখছেন, এইখান থেকে শুরু হচ্ছে চিড়িয়াখানার এরিয়া। তো এইখান থেকে আপনারা এই চিড়িয়াখানার ভিতরে আপনারা কী অ্যানিমেলস দেখবেন, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে কভার করব। যেমন এই যে জায়গাটা দেখছেন, এখানে বন দপ্তরের যে স্টাফরা রয়েছে, তারা এর ভিতরে অনেক কোয়ার্টার করা আছে, সেখানে তারা থাকেন। এছাড়া এখানে এই যে চশমা বানর যাকে বলা হয়, এগুলো দেখতে পাবেন। এছাড়া বহু বন্য প্রাণী রয়েছে, যেমন এছাড়া ভাল্লুক দেখতে পাবেন এখানে। চিতাবাঘ, কিংফিশার পাখি, হর্নবিল পাখি, পিকক, ময়ূর, বক পাখি, এরকম বহু বন্য প্রাণী রয়েছে এখানে, যেটা দেখতে পাবেন। কুমির থেকে শুরু করে জলহস্তী থেকে শুরু করে সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন। এই যে পরিবেশটা, এখানে একটা পার্ক মতন করা আছে। এই যে ভিতরটা আমি ঢুকতে পারিনি, কারণ 4টের পরে এটা বন্ধ হয়ে যায়। তাই এই যে পরিবেশটা দেখছেন, এখানে সামনে একটা পার্ক রয়েছে। এই পার্কের মধ্যে বহু মানুষ আছে যারা বসে বাচ্চারা খেলাধুলা করে। এই যে সাইডেই একটা পার্ক রয়েছে, এই সামনের মতন এই সাজানো রয়েছে জায়গাটা। এখানে এই সমস্ত স্ট্যাচু করা রয়েছে বিভিন্ন জন্তু জানোয়ারের। এখানে বসে বিশ্রাম নেয়। সামনে এই যে একটা হোটেল আছে, এই হোটেলটায় আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়াও করে নিতে পারেন। এখানে এগ রোল, চাউমিন থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স আইটেম এখানে পাওয়া যায়। তো এই হচ্ছে এই সিপাহি জেলার আপনার যে ওয়াইল্ড লাইফ স্যানিচারি। এখানে প্রচুর আপনারা সানডেতে ভিড় হয় ভীষণ। তো আপনারা চাইলে এখানে সানডে, রবিবার দিন এখানে আপনারা টাইম কাটাতে পারেন। এই হচ্ছে পার্কটা। এই পার্কে অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এছাড়া চাইলে আপনারা এর ভিতরে যে গেস্ট হাউস আছে, ওই গেস্ট হাউসের এরকম গেস্ট হাউস রয়েছে, যেগুলো 2200 টাকা করে ভাড়া নেয় একদিন থাকতে। এছাড়া খাওয়া দাওয়া খরচ আলাদা। তো আপনারা এখানে স্টেও করতে পারেন।